আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমরা চলে আসছি 100 ফিট সাইদনগর হাট। হ্যাঁ চলো আসো। আজকে আমার সাথে আছে মেঘ। হ্যাঁ মেঘ আছে, আর তোমার নামটা যেন তাহমিদ। মেঘ আর তাহমিদ দুজন আছে। মেঘকে আপনারা অনেকেই চেনেন। মেঘ এইবার হচ্ছে গিয়ে দুর্দান্ত ঢাকার যে জার্সি, সেই জার্সি ডিজাইনার। এবং আপনি তো ফুটবলার না? হ্যাঁ হ্যাঁ, মাংস। আচ্ছা ঠিক আছে, যাবো না। মেঘ হচ্ছে গিয়ে আমাদের দেশের জনপ্রিয় সাংবাদিক দম্পতি সাগর রুনি। হ্যাঁ, ওনাদের একমাত্র সন্তান। মেঘের সাথে আমার পরিচয় বেশ বছর 2-3 বেশি হয়েছে মনে হয়, ফেসবুকে পরিচয়। তো মেঘ বলতেছিল যে ভাইয়া এবার গরুর হাটে ঘুরবো আপনার সাথে 100 ফিট। তো আজকে আমরা চলে আসছি 100 ফিট গরুর হাটে। হ্যাঁ মেঘ, তুমি কি অবস্থা? তোমার কি গরু টরু এগুলো কি বেশ পছন্দ? জি, আমার গরু অনেক পছন্দ। মেনলি হচ্ছে আমি আর আমার ফ্রেন্ড গরু অনেক পছন্দ করি। আচ্ছা, তোমার ফ্রেন্ড আছে আমাদের সাথে, তাহমিদ আছে। এই যে তাহমিদ এবং মেঘ, ওরা আছে। চলেন আজকে আমরা একটু হাট ঘুরে দেখি কীরকম কি দাম চলতেছে, এগুলাও দেখবো। আর তোমরা কি কোরবানি ঢাকাতেই করো? তো হ্যাঁ, আমরা কোরবানি ঢাকাতেই করি। গরু কেন কোন জায়গা থেকে? আমার 100 ফিট থেকেই কেনা হয়। আমি হচ্ছে বসিলা থেকে কিনা হয়। হ্যাঁ, অনেক সময় হচ্ছে থেকে আমার মামারা যেখানে থাকে মেনলি বসিলার থেকেই কেনা হয়। বাসার কাছে আমাদের। বাসার কাছে। তোমার বাসা তো ইন্দিরা রোড। হ্যাঁ জি। আর তাহমিদের বাসা এইদিকে, এইদিকে। তুমি কেন এই হাটের থেকে? ওকে ওকে। গতবার আমরা এই হাটে আসছিলাম, আমরা দেখছি, আজকেও দেখবো। চলেন একটু যাই। ওই যে এটা হচ্ছে গেট নাম্বার 2, এইখান দিয়ে আমরা ঢুকতেছি। চলেন দেখি কি অবস্থা। এইখানে তো বড় গরুর পরিমাণই একটু বেশি। হ্যাঁ, আসসালামু আলাইকুম, কেমন আছেন কাকা? কোন জায়গা থেকে আসছেন? নাটোর থেকে আসছেন। নাটোর কোন জায়গায়? সিংহের থানা। সিংগাই না সিংড়া? সিংড়া। জুনায়েদ আহমেদ পলকের ইয়ে আর কি। নাটোরে হচ্ছে গিয়ে আমরা কি খাইছিলাম? আমরা খাইছিলাম প্রচুর হোটেলে। প্রচুর হোটেল আছে না? এবং নাটোরের কিন্তু কাঁচাগোল্লাও বিখ্যাত। আরও একটা জিনিস আছে বিখ্যাত, সেটা হচ্ছে নাটোরের বনলতা সেন। চেনেন ওনারে? আচ্ছা, বনলতা সেনরেও চেনে। কাকা, গরু কতগুলো নিয়ে আসছেন? আমি অল্প 2টা গরু। কোন 2টা? এই কালোটা আমরা একটু দেখি। এটা তো বিশাল সাইজের গরু। হ্যাঁ, গরু এটা কি আপনার নিজের পালা গরু নাকি? পালা গরু। তো কিরকম দাম চাচ্ছেন? দাম চাচ্ছি 6 লাখ। 6 লক্ষ টাকা দাম চাইতেছেন। 6 লক্ষ টাকা কি বিক্রি করতে পারবেন? না, তা তো পারবেন না, আর একটু নিচে যাইতে হবে। হ্যাঁ, কিরকম দাম ইচ্ছা বিক্রির? 4 হইলে ঠিক আছে। 4 হইলে ঠিক আছে। আর এইটা আছে না, এটা তো ছোট। এটা কিরকম দাম চাচ্ছেন? এটা দাম চাচ্ছি 1,30,40 এরকম। 1,30,000 না 40? একটা বলেন না। ওই 40। কিন্তু একের নিচে বিক্রি হবে না? একের নিচে হবে না, একের উপরে থাকতে হবে। একের উপরে থাকতে হবে। একাই আসছেন? না, একাই না, আমার ছেলেও আছে। এই 2টা গরুই কি আপনার পালা গরু? আমার 2টাই পালা। 2টাই পালা গরু। দেখেন এইখানে কাকার 2টা পালা গরু। কাকার নামটা কি? আমার নাম মোহাম্মদ মজনু মোল্লা। মোহাম্মদ মজনু মোল্লা। মজনু কাকার 2টা গরু। হ্যাঁ, কতদিন যাবত পালতেছেন? পালছি মোটামুটি তাও 8 মাস। 8 মাস। মানে আপনি বড়ই কিনছেন, বড়ই পালছেন, বড়ই বিক্রি করে দিবেন। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা দেখলাম। চলেন এরপরে এই সাইডের গরুগুলো কার? এই যে এই ভাইজানের নাম কি? আমার নাম মোহাম্মদ আব্দুল আউয়াল ভাই গরু কতগুলো আনছেন? 6টা। এই 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই টানা 6টা না? হ্যাঁ, টানা 6টা। তো এইগুলোর মধ্যে সবচেয়ে বড় কোনটা? বড় 2টা। এই 2টা কিরকম দাম চাচ্ছেন? ওইটা 8.5 লক্ষ টাকা। 8.5 লক্ষ টাকা। আছি আলহামদুলিল্লাহ। ভালো আছেন ভাইয়া? হ্যাঁ, ভালো আছেন? আছি, অনেক বড় ফ্যান ভাইয়া। থ্যাংক ইউ। এই যে আলিরাজ আছে আমাদের সাথে, এই যে দেখেন আলিরাজ। তাইলে কই ভাইজান, আউয়াল ভাই, এটা কত চাইলেন? এটা 8.5 লক্ষ। একটু দাঁড় করাবেন? জি। 8.5 লক্ষ টাকা। 8.5 লক্ষ টাকা আপনার দাম চাওয়া। বেচা কেনা আরো কম আছে? হ্যাঁ অবশ্যই। গরু কিন্তু বড় আছে। গরু বড় আছে। কতদিন যাবত পালতেছেন না কিনে নিয়ে আসছেন? এটা বাড়িতে পালা 2টাই, 6টাই। 6টাই বাড়িতে পালা? আচ্ছা, কয় দাঁতের গরু ভাই? এটা 8 দাঁত, এটা 8 দাঁত।
8 দাঁত হয়ে গেছে, মানে গরু বয়স হয়েছে ভালোই। আর ওগুলা কি একটু দাঁতে কম আছে মনে হয়? ওগুলোর দাম 4 দাম। 4 দাঁত করে আছে। এইটার দামও কি আপনি 8.5 লাখ চাবেন নাকি? না না না, এটা কত চাবেন? এটা কম আছে, এটা 7.5 লক্ষ টাকা। এইটা 7.5 লক্ষ টাকা, 1 লাখ কম। এইটা এগুলো আপনার 6 লক্ষ টাকা। এগুলা 6 লাখ করে সবগুলাই? সব। বুঝতে পারছি। আচ্ছা চলেন আমরা একটু সামনে যাই আবুল ভাই। ঠিক আছে, ধন্যবাদ। একটু দেখি আপনি কোন জায়গা থেকে আসছেন? নাটোর থেকে আসছেন? আমাদের পলক ভাই বাড়ি করে। আচ্ছা ঠিক আছে চলেন একটু সামনে যাই। আসসালাম। দাঁড়া ছবি তুল, তাড়াতাড়ি ছবি তুল, তাড়াতাড়ি। আমি যাই না। ঠিক আছে, থ্যাংক ইউ। ভালো থাকেন। হ্যাঁ আসসালাম, ভালো আছেন? অনেক বড় ফ্যান। Thank you. চাঁদপুর ইলিশ বাড়িতে যখন যান, জি। ইভেন প্রয়াস এগ্রোতে আমি আপনার ভিডিও দেখে গেছিলাম। আচ্ছা, গরু দামাদামি করছি গতবার, জি, জি। এবারও করছি, হয় নাই, তাই হয় নাই। এবার এসে আমি এই জোড়া দিয়েছি। নিছেন? হ্যাঁ, এই জোড়া এই জোড়া কত হইতে পারে আনুমানিক দেখেন তো ভাইয়া? আমি দাঁড়ান একটু দেখে তারপরে বলি। হ্যাঁ, দেখেন আমার জোড়াটা কত হইতে পারে। নিয়ে ফেলছেন? হ্যাঁ, নিয়ে ফেলছি, শুক্রবারে নিয়ে যাব, কিনে রাখছি। আরো আগে নিতে হবে? দেখেন জোড়াটা কেমন হয়েছে, একদম বনি করছি আমি। আপনি কত দিয়ে করছেন জানি না, কিন্তু গরু তো মাশাআল্লাহ খুব সুন্দর। ওইটাও সুন্দর, এটাও সুন্দর, গরু দুইটাই সুন্দর। আমার আব্বা হচ্ছে হার্টের পেশেন্ট, আচ্ছা, সে আচ্ছা। বিছানায় পড়া, আচ্ছা, তো সে আসতে পারে না। জি রাতের 12টার পরে তাকে নিয়ে আস্তে আস্তে রিক্সায় করে আসছি। জি। আমার আব্বা আমাকে এখানে বসে জাস্ট একটা কথা বলছে, হাত ধরে হ্যাঁ আমার ছেলের মতো করে বলছে, হ্যাঁ যে মনে হচ্ছে সে আমার ছেলে। হ্যাঁ তো আমাকে বলতেছিল যে বাবা আমার এই জোড়াটা পছন্দ হয়েছে, তুমি কি আমার এই জোড়াটা কিনে দিবা কিনা? হ্যাঁ। তো এর উপরে আর কোনো কথা থাকে না। এর উপরে আর কোনো কথা থাকে না আসলে। আমি আপনাকে চিনি খুব ভালোভাবে। এর উপরে কোনো কথা থাকে না আসলেই। এটা বাবা মার জন্য আসলে সবকিছু কুরবান করে দেওয়া যায়, তাই না? টিনটিনের কি খবর? টিনটিন আছে আলহামদুলিল্লাহ। আমার অনেকদিন হয়েছে দেখা হয় না, আমি নিয়ে আসবো এই যে 12-13 তারিখে। তাইলে এই জোড়া দুইটা কত দিয়ে নিলেন? আপনি দেখেন জোড়া দুইটা কেমন হইতে পারে। 7.5 থেকে 8, 7 থেকে 8, হ্যাঁ এর মধ্যেই। কত দিন নিছেন? 6-20। সুন্দর, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, ফার্স্ট ক্লাস হয়েছে। ঠিক আছে ভাইয়া, হ্যাঁ আগাই চলেন, একটু সামনে যাই। মেঘ, গরু দুটা ভালো হয়েছে না? সুন্দর হয়েছে, একদম 6,20,000-এ একদম পারফেক্ট। ছোট বড় মাঝারি অনেক সাইজের গরুই আছে দেখতেছি আমরা। আসেন একটু দেখি ওইটা সুন্দর আছে আমার। কোনটা আসেন। আজকে আমরা মেঘের পছন্দের গরু দেখবো। এটা আমার বন্ধু তামিদ পছন্দ করছে। এটা তো আমিদ পছন্দ করছে, তামিদ নেয়ার জন্য। হ্যাঁ ও দেখছে। এইটা কার গরু? তামিদ কই, আসো। এটা তামিদ কি তুমি নেয়ার জন্য পছন্দ করছো? এটা আমি 3 লাখ টাকা বলছি। 3 লাখ বলছো? দেয় নাই? আপনি কত চান? আমি 850 বলেছি। 450? গ্যাপ তো অনেক। বলছিল 3-এর একটু উপরে উঠলে ছেড়ে দিবে, চাচা বলছিল, পরে সব দাম ভাঙে দেওয়া আছে। বুঝছি। তুমি নিজেই নিবা নাকি বাসায় বাবা নিবে? আঙ্কেল আসবে? ঠিক আছে, দিয়ে দেন। ছোট ভাই মানুষ যদি হয়ে যায়। 3 লাখ তো বলছেই। আর কত বাইজে আছে বলেন? অনেকখানি বাজে আছে। কত অনেকখানিটা কত? 5,000? 60-70 কি হাজার? আরো কমায় মেয়া। ওই যে দেখেন 3,10,000 করে গরু বেচছে, কত সুন্দর ওইটা। তাহলে ওই 3,10,000 করে বেচছে, তো একই সাইজের গরু। তো আপনি ওই 3,10,000 ওরে দিয়ে দেন। গরু দিবেন নাকি? হ্যাঁ দিবেন। আসো, তা আমি হবে, আবার হবে। আসো, গরু আছে আরো সামনে। আসসালাম, হ্যাঁ তুলো। দাঁড়া, কালকে দিয়ে আবার তো দেখছিলাম আপনার। না, গরু এখনো কিনা হয় না, কিনবো আস্তে ধীরে কিনা। আমার তো গরু একটা কিনা আছেই আগে। হ্যাঁ, টিনটিন। এইগুলা কার? আপনার? কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। কোন জায়গা থেকে আসছেন? নাটোর থেকে। সিংড়া। কিরকম দাম এগুলার? কালোটা কত? এটা 130,000। 130। আর ওইটা? ওটা 40,000। 1,40,000। আচ্ছা, আর ওইগুলো বড়গুলো আপনার? হ্যাঁ, বড়গুলো আমার। এইটা কত চান? এই বড় লালটা? বড়টা 4 লাখ। 4 লাখ টাকা চাচ্ছেন। ঠিক আছে ভাইজানের নাম কি? শাহী আলম।
শাহী আলম। শাহী আলম আলম ভাইয়ের গরু দেখলাম। ঠিক আছে, আসেন একটু সামনের দিকে যাই, আসেন। এই গরুটা খুব সুন্দর, এই গরুটার মাথাটাই খুব সুন্দর। হ্যাঁ, এই দূরের থেকে দেখেই খুব ভালো লাগতেছে। দেখেন মাথাটা, এটা চান কপাল। হ্যাঁ, চান কপালের গরু। কার এটা? আপনার? কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। কতগুলো আনলেন? আমার 9টা। 9টা। এইগুলা? হ্যাঁ 9টা। আর আসবো। এটা কত চান? 2,50,000। এটা 2,50,000 আপনার চাওয়া দাম। বেচা দাম কি আর একটু কম হবে না? হ্যাঁ 5-10,000 টাকা কম হবে। 5-10,000, মানে খুব বেশি আপনি ডিফারেন্সে চান নাই। আর ছোটোর মধ্যে কোনটা আছে একটু দেখান। ছোট ওই সাইডে দুটো আছে। চলেন তো দেখি একটু। আচ্ছা, এই দুইটাই আপনার ছোট। হ্যাঁ। এটা কত চাচ্ছেন? এটা 2 লাখ টাকা যাচ্ছে। 2 লাখ টাকা যাচ্ছেন। আর এইটা? এটাও 2 লাখ। 2 লাখ টাকা যাচ্ছেন। এইখানে কি আপনি রাতে থাকেন? হ্যাঁ রাত্রে থাকি। ওইটা আপনার খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট। তো দুপুরে কি খাইলেন আজকে? আজকে দুপুরে খাচ্ছি ডাল ভাত। শুধু ডাল ভাত? ডাল ভাত। কয়দিন হয়েছে আসছেন? আজকে হচ্ছে আপনার রবিবারে ভোরে আসছে। রবিবার ভোরে আসছেন, তাহলে তো বেশ কয়েকদিন হয়ে গেল। হ্যাঁ। এর মধ্যে কতগুলো বিক্রি হয়েছে? না বিক্রি হয় নাই তো, কাস্টমার আসতেছে। এর মধ্যে বিক্রি হয় নাই। আসছেন কোথা থেকে? মানিকগঞ্জ নাকি? না টাঙ্গাইল থেকে। টাঙ্গাইল থেকে? আচ্ছা, টাঙ্গাইল কোথায়? টাঙ্গাইল সদর। টাঙ্গাইল সদর থেকে আসছেন। আচ্ছা ঠিক আছে। ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান। মোহাম্মদ হাবিব ভাই একাই আসছেন? আমার সাথে আরো আছে ভাই বেড়াতে। বুঝতে পারছি, আরো 10টা আসবে আপনার গরু, তাই না? কিন্তু এই 9টা তো আগে বেচতে হবে, তারপর না 10টা আনবেন? না তার আগে। তার আগেই আসবে। আচ্ছা, যে দাম চাইতেছেন এর চেয়ে অনেক কমতে হবে মনে হচ্ছে। এটা 2 লাখ চাইছেন না আপনি? তো এর চেয়ে তো কমতে হবে ভাইজান। ঠিক আছে, এইটার 5-10 হাজারে আটকায় থাকবে না, কিন্তু এটা কিন্তু ভালো গ্যাপ যাবে, ভালো গ্যাপ। ঠিক আছে হাবিব ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আমরা রেগুলার। থ্যাংক ইউ সো মাচ। ছেলের নাম কি? রহিম। মাশাআল্লাহ, ভালো আছো না? আপনার কলকাতা দিল্লির প্রোগ্রাম সবগুলো দেখছি। ও মাশাআল্লাহ। তখন আমিও কলকাতায় ছিলাম। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ তোলেন। ঠিক আছে, আসেন। আমরা এইখানে তো আসলে গরু এখন পর্যন্ত ওই রকম, মানে একেবারে যে ভরে গেছে গরুতে ওই রকম হয় নাই। না ওভাবে আসে। হ্যাঁ, আরও বেশ কিছুটা ফাঁকা আছে এখনো। হ্যাঁ ভাইজান, কেমন আছেন? এটার দাম কত চাইলেন? ওটার দাম থাকছে 1,40,000 টাকা দাম চাইলেন। আর পাশেরটা? ওইটাও 1,40,000। এখন আপনি কি করতেছেন? রান্না বান্না করবেন নাকি? কি আপনাদের জন্য নাকি গরুর জন্য? আজকে কি রান্না হবে? মুরগি রান্না হবে। কবে আসছেন? বুধবার দিন রাত্রে। কোন জায়গার থেকে? কুষ্টিয়ার থেকে আসছেন। আচ্ছা, কয়জন আসছেন? আমরা আইছি 26 জন। 26 জন? কতগুলো আনছেন গরু? 26 জন, অন্তত 100 গরু না আনলে তো হয় না। 50টা গরুর জন্য 26 জন মানুষ একটু বেশি হয়ে গেল না? খরচও তো আছে না? খরচ তো কম না 26 জন মানুষের খাওয়া। ও মানে যার গরু শেষে নিয়ে আসছে। টোটাল 26 জনের 50টা গরু আছে। গরুর জন্য ঢাকা দেখা হয় না, আমরা আসতে পারি না। আচ্ছা, গরুর জন্য ঢাকা দেখা হয় না, বুঝতে পারছি। এইটা ঢাকাটা দেখতে আসছেন, একটু ঘুরতেও আসছেন, বেড়াইতে আসছেন, তাহলে তো আপনারা অতিথি আমাদের। হ্যাঁ, এখন আমরা একটু ঘুরি বেড়াবো, ভাত মাছ খাই। এখন একটু খাওয়া দাওয়া করে একটু ঘুরে টুরে বেড়াবেন। গরু এখন বেচবেন না? গরু বেচবেন আরো 2-3 দিন পরে। ঠিক আছে চলেন সামনে যাই। 1 নম্বর ভলেন্টিয়াররা তোমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। হাসি ছাড়া এইখানে কিন্তু হাতের বাইরে যাবে না। ছোট গরু আছে, আসেন। বিক্রি হয়েছে। কোন ছোট গরুটা? কোনো গরু ছাগল হাতের বাইরে যাবে না। এইটা গরুকে হাজির চেক করে নিবে। ভাই, গরু কার? আসো এদিকে আসো। তোর নাম কি? আমার নাম হলো আমিন। আমিন, কেমন আছো? ভালো। কতগুলো আনছো গরু? 10টা। কোন 10টা? এই লাইনের 10টা। এই লাইনের 10টা। এইটা কয় দাঁতের গরু? এটা 2 দাঁতের গরু। 2 দাঁতের গরু। মেঘ কি এটা ভাল লাগছে? সুন্দর না গরুটা? কত দাম চাইলা আমিন? 180। 180 চাইলা।
আর পরেরটা কত চাইলা? পরেরটা কি? এটা কি 95,000 এটা কি দামুর 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 দামর দামুর চাইলা 95? আচ্ছা, যারা দামুর কেনে তারা খুব খুশি হইতো তোমার এই দামুর দেখলে। হ্যাঁ, দাম সুন্দর চাইছো। আর এটা তো দামুরের চেয়েও ছোট। ওই একই দাম কত? 95,000 95। পরেরটা ওই একই দাম। একই দাম। এগুলা কি চাওয়া দাম? আমিন, বেচা দাম কেমন? বেচা দাম 90,000। বেচা একদম 90-এর নিচে বিক্রি নাই? না। 90-এর নিচে যদি মানে যদি 90-এর উপরে বেচতে না পারো? এটা হলো কপাল। আচ্ছা, আজান হচ্ছে, আজানের পরে কোনটা? এইটা চাইছে 1,10,000। এটা চাইছে 1,10,000 আর ওইটা চাইছে 85। আসেন আমরা গরু দেখি। এই গরুটা কার? আপনার নাম কি ভাই? আর মোহাম্মদ তহিদ তুহিন ভাই, ভাই, কতগুলো আনছেন গরু? আমি মামা 6টা নিয়েছি। মামা না ভাই? আচ্ছা ভাই, হ্যাঁ, 6টা নিয়েছি। 6টা। কোন 6টা? ওই সাদা থেকে ওই ওই লাল পর্যন্ত। সাদা থেকে ওই লাল পর্যন্ত। এটার দাম কত চাইলেন? এই 200 চাইছেন। 200 মানে কি 2 লাখ? 2 লাখ। 2 লাখ টাকা দাম চাইলেন। আর এই সাদাটা? ওটা 85, 100। 1,85,000। একটু বেশি হইলো না তুহিন ভাই? কোন জায়গা থেকে আসছেন? কুষ্টা থেকে আছে। কুষ্টিয়ার থেকে। কুষ্টিয়ায় কি দাম অনেক বেশি নাকি গরুর? অনেক বেশি। অনেক বেশি? তাহলে তো কুষ্টিয়ায় বেচা উচিত ছিল, ঢাকায় তো দাম অনেক কম। যাই হোক, এই যে ভুসির দাম বেশি। ও ভুসির দাম বেশি, এই জন্য গরুর দাম বেশি না? ঠিক আছে, ঠিক আছে। আমরা তাইলে এখন থেকে সরকারকে আবেদন জানাবো যে আপনি ভুসির দাম কমান, তাইলে আমরা কম দামে গরু খাইতে পারবো। ভুসির দাম কমান, ছোলার দাম কমান। এটা আমাদের চেয়ে আপনারা বলবেন, আপনারা তো গরু পালেন, আমরা তো আর পালি না। শুনবে শুনবে, মন থেকে বলেন, তাইলেই শুনবে। এইটা কার? এই গরুটা কয় দাঁতের? ও কি রেস্ট নিচ্ছে? কিরকম দাম চাইলেন? দাঁত 2টা। দাম কত চাইলেন? 165। বেচা কেনা? না, আপনারটা জানতে চাইতেছে, আমি কমু না, আপনারটা জানতে চাইতেছি। 2-1,000 কম হবে, মানে 165 থেকে 2-1,000 কম হবে। 162, 163, এইটাই ফিক্সড। ঠিক আছে, 163। হ্যাঁ, 2,000 কমাইছে। যাক, আলহামদুলিল্লাহ, অনেক কমাইছে। 2,000 কে কমায় না ভাই? আসসালাম, ভালো আছেন? হ্যাঁ, তোলা যাবে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, মেঘ বুঝলা? 100, হ্যাঁ হ্যাঁ, 165 চাইয়া তারপর 2,000 কমাইলো। আসসালাম, থ্যাংক ইউ। ভালো আছো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভালো থাকেন। হ্যাঁ, অনেক ভক্ত আমার। ওকে ওকে। আসেন, এই সাইডে ছোট গরু আছে এবং মনে হয় দামটাও কম। ভালো আছেন ভাইজান? বেচা কেনা হচ্ছে? কিরকম দাম চাচ্ছেন? এই যে শুয়ে আছে এটা না, উঠায়েন পরে। দাম কিরকম চাচ্ছেন? দামটা একটু বলেন না। 1,70,000 টাকা। কাকা, কতগুলো আনছেন গরু? আসেন না, একটু কথা বলি 2 মিনিট। এই বয়সে, এই গরমের ভিতরে এই কষ্ট করেন? হ্যাঁ, গরিব মানুষ, এইটা কোনো কথা নাকি? বয়স তো গরিব বড় লোক মানে নাকি? বয়স তো বয়সী, বয়স তো আর গরিব দেখে আসে না। কয়টা আনছেন? 10টা। 10টা। আপনার নিজের গরু? পালা গরু? পালা গরু। আমি একটা কথা বলি, বলেন না। আমার গরুটা এটা টিপ দিয়ে দেখেন শক্ত কত। হ্যাঁ। আর আমার গরুটার সমস্ত গরুর পেট ছোট্ট পেট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি কোনো ফুলানো ওষুধ খাওয়াই নাই। জি। হারাম কোনো জিনিস আমি গরুর পেটে ঢুকাই নাই। জি, যে জি। পয়সা কামাই হোক, বুঝতে আমার পারছি। কামাই আল্লাহ দিবে। জি, রিজিক আল্লাহ দিবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। রিজিক আপনার যেটা আছে ওইটাই আসবে কাকা। আসলে আপনার কাছে এইখান থেকে শুরু কইরা ওই পর্যন্ত না, সবই তো এক সাইজের গরু মোটামুটি। হ্যাঁ, এই কয়টা 19, 20, 18, 20। ছোট কোনটা? ছোট ওই যে ওই গরু। ওইটা। ওই ছোটটার দাম কত চাইলেন? ছোটটার দাম চাইছি 40। 1,40,000। এগুলা তো একের উপরে আপনার বিক্রির ইচ্ছা, একের উপরেই বিক্রি হবে সবগুলো? অবশ্যই একের উপরেই বিক্রি হবে। ঠিক আছে কাকা, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, দোয়া করি আল্লাহ আপনার রিজিকটা হ্যাঁ একটু বৃদ্ধি করে দিক। হ্যাঁ, ভালো দামে গরু বিক্রি করতে পারেন। ঠিক আছে, আমাদের জন্য দোয়া করেন। হ্যাঁ, চলেন একটু সামনে যাই। আসেন। আসো। আসসালাম, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ।
দিশাদ, তারপর কি অবস্থা তোমার? আমি তো কালকে রাতে খাসি একটা কিনে ফেলাইছি। খুব ভালো কাজ করেছে। আরে বাবু কান্নাকাটি শুরু করছে, ওসমান খাসি ধরে নিয়ে এসে কয় মামা এটা নিব। বাবুও তো ধরছে। বাবু তো পুরা খাসির ভিতরেই মানে 100-150 খাসি, তার মধ্যেই বাবু বসেছে। আচ্ছা এইটার একটা দামটা জানি যাই, আসেন। ভালো আছেন? এটা কত চাইছেন? পাকড়া কাকড়া 280 বললো। 280 চাইছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ও ভাইজান কি রান্না করেন? পোলট্রির মাংস। তা, কোন জায়গা থেকে আসছেন? আসার সময় কটা বাড়ির থেকে দেশি মুরগি ধরে নিয়ে আসবেন না? খাও পোলট্রি। কষ্ট করে আপনারা খাওয়ান দেশি মুরগি। আয় হায়, আমি যদি পারতাম। আপনি কি যদি পারেন না? আমি আচ্ছা, আপনি কি খাইবেন কন? না আমি কিছু খাবো কন না, আপনার খাইতে হবে এখন। আপনি কি খাইবেন কন? দেশি মুরগি কই পাওয়া যায়? নিয়ে আসো 10টা। কন না, আপনি কন না। আমি রাজি, তো আমিও তো খামু আপনাদের সাথে। আমি একটু চাইছিলাম আপনাদের সাথে কটা খাইতে। না, কোনো সমস্যা না। না হ্যাঁ, আমাদের চ্যানেল, আমি একটা ইউটিউব চ্যানেল কাকা, ওরকম ছোট্ট একটা চ্যানেল, মিস্টার এন্ড মিসেস ফ্র্যাঙ্কলিন। তাইলে রান্না যে ভাইজান রান্না করতেছেন তার নাম কি? শাহিন ভাই। আচ্ছা, এই শাহিন ভাই কিন্তু আমার অনেক প্রিয়। হ্যাঁ, এই শাহিন ভাই খুব সুন্দর করে রান্না করতেছে। আমিও রান্না করতে খুব পছন্দ করি। কয়টা মুরগি আনছেন? এক পিস। আমরা লোক কম তো। কয়জন? 8 জন লোক। বড় একটা আনছেন। মুরগি, ভাত, আর কিছু হবে নাকি? ডাল, ভর্তা টর্তা এগুলো কিছু হবে? এগুলা হবে না, এত সম্ভব না তো রান্না। ভাতের সাথে কয়টা আলু দিয়ে দিবেন। হ্যাঁ, ভাতের রাতের খাবারে কমই করি, দুপুরের খাবার একটু বেশি আয়োজন করি। তাই না? দুপুরের খাওয়ার একটু বেশি আয়োজন করেন, বুঝতে পারছি। ভাইয়ের নাম কি? হ্যাঁ, বিদ্যুৎ ভাই আমার কিন্তু দাওয়াত অলরেডি দিয়ে দিছে যে খাবেন এই জায়গায় এসে খাবেন। হ্যাঁ, কিন্তু আমার পক্ষ থেকেও বিদ্যুৎ ভাই, এই তুমি বিদ্যুৎ ভাইয়ের নাম্বার নাও। আমার পক্ষ থেকেও আপনাদের জন্য দাওয়াত থাকবে। আমি চেষ্টা করব আপনাদের জন্য একদিন ইনশাল্লাহ। কয়জন আপনারা? 8 জন। বিদ্যুৎ ভাইয়ের নাম্বার নাও। আসেন, আমরা একটু সামনে আগাই। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? বাংলার মিষ্টিতে বাংলার কাছে আসছিলেন। হ্যাঁ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ঘুরেন। হ্যাঁ, করতেছি। হ্যাঁ, তুলো। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা চলেন। আচ্ছা, এরপরে আসেন আমরা। এই দিশাদ কই? ও, দিশাদ নাম্বার নিচ্ছে। আমরা এরপরে আরেকদিন আসবো। আমরা চেষ্টা করব রাতের দিকে ওনাদের জন্য খাবার নিয়ে আসার। হ্যাঁ, যে 8 জনের সাথে কথা হইলো, মানে 8 জন আছে ওনারা। আমরা একদিন একটু চেষ্টা করব। এগুলো বড় গরুই তো, এগুলো তো খুব একটা ছোট গরু না। হ্যাঁ, লোক নাই এখানে। লোক থাকলে না, টিনটিনের চেয়ে বড়। এই জায়গায় একটা অ্যাগ্রো আসছে। কি অ্যাগ্রো? ফাতিমা অ্যাগ্রো, গোপালগঞ্জ থেকে আসছে। এরকম বেশ কিছু অ্যাগ্রো কিন্তু এই হাটে আসছে, আমি দেখছি। এগুলা সব অ্যাগ্রোর গরু, যেগুলো দেখতেছেন। এখানে মনে হয় লোক আছে কি নাই জানি না। হ্যাঁ, থাকলেও আমরা এগুলা না দেখি, আমরা এই সাইডে দেখে আসেন। ও ভাইজান, গরু কার এগুলি? একটু কথা বলি, আসেন। এটা মেঘের এটা পছন্দ হয়েছে। কাকা কই? আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। কি করতেছিলেন? গরু খাওয়াইছি তো হাতে। ও আচ্ছা, ডিস্টার্ব করে দিলাম। এইটার দাম কিরকম চাইছেন? এটা চাচ্ছি 210। 210। বিক্রি বেচা কেনার ইচ্ছা কিরকম? বেচা কিনা মনে করেন যে 180। 160-50-এর মধ্যে আসবে না? আসতেও পারে, আল্লাহ চাইলে আসতেও পারে। সেটা বাজারের সাথে আল্লাহ চাইলে আসতেও পারে। আর ওইটা কিরকম চাচ্ছেন? ওটা ধরেন 180 দাম চাইলেন। হ্যাঁ। আর বেচা কিনা কিরকম হবে? বেচা কিনা ধরেন 70। আয় হায়, মাত্র 10,000 গ্যাপ। হ্যাঁ, তাইলে কেমন হইলো? এটা 180, ওইটা 170 বেচবেন? এইভাবেই দাঁত হয়েছে গরুর? হ্যাঁ, সব আমার দাঁতা গরু। সব দাঁতা গরু। কোন জায়গা থেকে আসছেন? এটা পাবনা আতাইকুলা। পাবনা আতাইকুলা থেকে আসছেন। পাবনা আতাইকুলা সরগ্রাম। আমি আতাইকুলা পর্যন্ত গেছি, সরগ্রামে ঢোকা হয় নাই। পাশেই আর কি। সরগ্রাম পাশেই না? আপনাদের পাবনা খুব সুন্দর, কিছু জায়গা আছে খুব সুন্দর। হ্যাঁ, তোমার দাদাবাড়ি পাবনাতে? গেছো পাবনাতে? আমি ছোটবেলায় একদিন গেছিলাম। ঠিক আছে কাকা, ভালো থাকেন। হ্যাঁ, আর নানু বাড়ি কোথায়? নানা বাড়ি পঞ্চগড়। পঞ্চগড়, আচ্ছা।
পঞ্চগড় আর পাবনা দুইটাই প দিয়ে শুরু। হ্যাঁ, দুইটাই হচ্ছে উত্তরবঙ্গে আমি পাবনা গেছি, পঞ্চগড় আমার যাওয়া হয় না, কিন্তু আমি দিনাজপুর পর্যন্ত গেছি। পঞ্চগড়ে শীতকালে যাইতে হবে। আচ্ছা, পঞ্চগড় থেকেই তো ওই ইয়েটা দেখা যায়, তোমার ওই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তুমি যাও মাঝে মাঝে? যাওয়া হয়েছে আমার হচ্ছে অনেকবার দিকে হয়েছে, আমি ওখান থেকে ক্রিকেট খেলছিলাম। আচ্ছা, তো প্রায় যাওয়া হয়েছিল। আচ্ছা, তো এখন আর কি পরীক্ষার জন্য আর কি যাওয়া হচ্ছে না। আমার মামা আর কি এখন বাড়িতে আছে। বুঝতে পারছি। তুমি তো মেঘ নানুর কাছেই মানুষ। হ্যাঁ, এখন নানু তো মারা গেছেন। হ্যাঁ, 2 বছর আগে। এখন মামা মামি ওনাদের সাথে, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই সাইডে আবার দেখেন, হ্যাঁ এই হাটটা আসলে ভাগে ভাগে বসছে। ওই দিকে আছে, এই দিকে রাস্তায় আছে, আবার এই সাইডে আছে। হ্যাঁ, মিলাই ঝিলায় হাট বসছে। এইখানে গরুর সংখ্যা মোটামুটি আছে, খারাপ না। কিন্তু এইখানে এই হাটে আমি দেখলাম কি, মাঝারি সাইজের গরু এবং বড় সাইজের গরু বেশি। এই হাটে ছোট সাইজের গরুর সংখ্যা খুবই কম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কয়টা নিয়ে আসলেন? 7-8টা। কোন 7-8টা? আপনার নাম কি? আমার সিদ্দিক। আপনি কথা কন না কে? ভাই কথা সিদ্দিক ভাই, কিরকম দাম চাইলেন? দামটা আপনিই চান, এটার দাম কত চাইলেন? না আপনি বলেন। ওই সে আর আপনি তো সমান না? না না ভাই বড় না, বড় ভাই দাম। ও, বড় ভাই দাম চাই। আসেন, সিদ্দিক ভাইয়ের বড় ভাইয়ের নাম কি? ইউনুস ভাই। ইউনুস ভাই, এটা কত চাইলেন? 4.5 লাখ। আর এইটা 5.5 লাখ। ওইগুলি দাম কম আছে। এটা কত? ওটা 170। 170। আর তারপরে আসেন একটু দেখি। এইটা এটা 280। 280। তারপরেরটা? এটাও 280। আসছেন কবে? আইছি শুক্রবারে রাত্রে। কোন জায়গা থেকে? নাটোর কোন জায়গা? সিংড়া থানা। সিংড়া। সবাই আপনারা সিংড়ার লোক? গরু এগুনি সব ভাই, সব সিংড়ার গরু। 2 সাইডে আছে ফাঁকে। বুঝছি। এই যে এগুলো ওই পাশে। কিন্তু দামটা একটু বেশি হয়ে যাইতেছে তো। না, দাম বেশি না, বছরের খরচাটাই বেশি। এই বছর খরচাটাই বেশি না? ইউনুস ভাই, গরু কি কিনে আনছেন না পালছেন? পালা গরু। 1 বছর ধরে পালা হচ্ছে। 1 বছর ধরে পালা হচ্ছে। বুঝছি। এই বড়টা, এই লালটা এটা? ওটার দাম 320। 320 আপনার চাওয়া দাম। হ্যাঁ। বেচা দাম কিরকম হইতে পারে? বেচা একটু কম হবে। কত হইতে পারে? 270-80। 270-80 বেচা হবে। আচ্ছা আচ্ছা। 250-র মধ্যে আসবে না? কষ্ট হয়ে যাবে না? কম হয়ে যাবে। ঠিক আছে ইউনুস ভাই, সিদ্দিক ভাই, দেখা হবে আবার। চলেন আমরা সামনের দিকে যাই। এই সাইডে কিছু ইন্ডিয়ান বলদ আসছে। হ্যাঁ ভাইজান, আপনার কিরকম দাম চাচ্ছেন এই বড়টা? এটা 800 করে দাম স্যার। সবই 8 লাখ করে? 8 লক্ষ টাকা করে পার পিস? 8 লক্ষ টাকা করে? কেন এত বেশি কেন? এটার হাইট, বডি হাইট, এরকম হাইট, বডি এরকম হাইট টাইট অনেক জায়গায় দেখছি, কিন্তু আপনার কাছে দামটা একটু বেশি লাগলো। আপনি কোন জায়গা থেকে আসছেন? নাটোর থেকে। তো আমরা 800 চাইলেই তো পাবো না। নাটোর থেকে কি আপনারা কোনো এগ্রো? আমরা ছোট পাঞ্জিক খামারি। আচ্ছা, নাটোরে এগ্রো আছে না? হাজি। আবার তার গরু না তো? না। বুঝছি না, দাম চাওয়া শুই না তো তার মতোই লাগলো। না, আমরা চাইলেই তো পাবো না। না। আর এগুলা ছাড়া আর কোনগুলো আনছেন? আমরা এইসব এগুলা সবই তো বড় গরু। মাঝারিও নাই, ছোটও নাই। ছোট নাই, মাঝারি একদমই ছোট। ওই দুই একটা ওগুলা মাঝারি বলা যায় না, ওগুলা বড়ই। কই দেখি চলেন দেখি। কোনটা? এটা মাঝারিটার দাম কত চাইছেন? হ্যাঁ, এইটা মাঝারি সাইজের যেটা, এইটা? হ্যাঁ, 2.5 লাখ টাকা। 2.5 লাখ টাকায় কি মাঝারি গরু হয়? মাঝারি গরু তো আরও কম টাকায়, 1.5 লাখ 2 লাখ, 1.5 লাখ টাকা, 1,60,000 টাকায় মাঝারি গরু পাওয়া যায় এখন। ওইটা বড়োর মধ্যেই পড়ছে কাকা। আমি আপনার দামে কোনো কিছু বলি না, ওইটা বড় গরু। এটা মানে ওইটা একটু বড় সেগমেন্টেই পড়ে গেছে। হ্যাঁ, এই জন্য বলছি। আসেন। কই ছোট গরু? ছোট গরু তো এই হাটে নাই। হ্যাঁ, অনেক কম এই হাটে, কম তো। আপনি কোনগুলো আনছেন? আমরা এই যে এগুলা আপনাদের চোখে ছোট, আমাদের চোখে তো বড়, কারণ দাম তো বড়। দাম বড় না হয়ে এক বস্তা মাল আছে। আচ্ছা, প্রত্যেকটা মালের দামই ডবল হয়ে গিয়েছে। আমরা তো পাচ্ছি না। আমরা 2-3 বার হাটে আইছি, এই গো হাটে
আমাদের প্রত্যেক বছরই যাই জমি বন্ধক থইতাছে, আচ্ছা জমি বেশি ফেলতে আছে, আহা এই খাবারের টাকাটা দিতে যাই। আমরা চাষি লোক এমন একটা দুর্ভাগ্যই পড়ে আছি, জি। সে ভাষায় প্রকাশ করা আছে না। গত বছর কুমলা ছিলাম, 10 গাড়ি করে ঘুরে নিয়ে গেলাম। গরু পালা বন্ধ করে দেন, গরু পালা আমরা এই বছর ইয়ে করছি, গরু আর পালবো না। গরু পালা বন্ধ করে দেন। কোটিপতি আলার কোটিপতি হোক, আমার ক্যাশ হারিয়ে গেল সব। না গরু পালা বন্ধ করে দেন তাহলে, যদি এত হ্যাঁ, কষ্ট, না, হ্যাঁ। আমি সিরিয়াসলি বলছি, মজা করে বলি নাই। না, না, না। যদি আপনার জমি বন্ধক দিতে হয়, হ্যাঁ। যদি আপনার জমি বিক্রি করতে হয়, হ্যাঁ। তাহলে গরু পালার দরকার হ্যাঁ, নাই গরু তো। পালা ওই আশাই তাহলে বলছে- ছোট ব্যবসা করেন, যেই ব্যবসা থেকে হ্যাঁ, সারা হ্যাঁ, বছর ঠিকই ইনকাম বলেছেন। হবে। আর একটা জিনিস, চাষির তো লজ্জা নেই ভাই পৃথিবীতে, এই মানে চাষির তো লজ্জা নেই, চাষির করতেই হবে এটা। কি করে খাবে চাষি? না দেখেন, আপনারা যদি চাষবাস বন্ধ করে দেন তাহলে আমরা খাবো কি? না, চাষি কি খাবে তাই বলে না, আপনার আপনারা- খাওয়ার কথা পরে। এই যে সবাই যে বলে যে আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে ডাক্তার হবে, তাহলে কৃষক হবে কে? হ্যাঁ, হ্যাঁ, আর তাইলে ধান চাল উৎপাদন করবে কে? করবে আর কে? ধান চাল যদি উৎপাদন না হয় তাহলে এগুলা আমরা খুব খাবো কি? সমস্যায় আছে এই। ঠিক আছে, একবার আপনারা মন ছোট করবেন না, না, মন ছোট করবেন না, ঠিক আছে? সাহস, আপনাদের সাহস হচ্ছে গিয়ে সবচেয়ে বড় সাহস, ঠিক আছে? কিন্তু বন্ধক টন্দক দিয়া কইরেন না, বন্ধক ছাড়া যেটুক পারেন হেটুক করেন। বছর চেষ্টা করা হচ্ছে, আমরা চেষ্টা করছি। বসে দুইটা বুঝবো, এরকম একটা বিষয় আর কি। বুঝছি। ঠিক আছে ভাইজান, এটার দাম কত চাইছেন বলেন? এই সাদা কালো যেটা, এটার দাম কত চাইছেন? হ্যাঁ, এটির দাম 190 চাচ্ছি। 190 চাচ্ছেন, আচ্ছা। আর ভিতরে দেখি একটু, এর চেয়ে ছোট আছে কই? এটার দাম কত চাইছেন? এইটা ওইটা আমাদের নাই। এটা আপনাদের না, আচ্ছা। এইটা কত চাইছেন লালটা? এটি 170, 170। আর পরেরটা এটি 185। 185, আচ্ছা। এটা কি 120-30-এর মধ্যে আসবে? না, আরো বেশি যাওয়া লাগবে না? কত যাওয়া লাগবে? কেউ যদি মন থেকে নিতে চায় তাহলে কত হইলে আপনি? একবার 150। 150 হইলে বিক্রি করে দিবেন। বা ভালো হয়েছে। আপনার সামনের ওইটা কি? বকন, হ্যাঁ, ঠিক আছে, বুঝছি। হ্যাঁ, কিরকম দাম চান? না আমি ভাইজান, আমি ভিডিও করতেছি, আমি নিজে এখন আমি বকনা কিনবো না, আমি দামটা জিজ্ঞেস করতেছি। সুন্দর দেখতে, সুন্দর। 140, না দাম ভালো চাইছেন, ঠিক আছে। 140 চাইছেন, একটু কমবেন তো এখান থেকে আবার? হ্যাঁ, 100-র মধ্যে চলে আসবে। 100-র একটু উপরে লাগবে, 105-5টা সেরকম লাগবে। ঠিক আছে। না আপনারা চাবেন না কিসের জন্য? আপনারা তো অবশ্যই চাবেন, ঠিক আছে। তারপরে দামাদামি করে যেটা হবে। হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছে। কি আলিরাজ কি বলছে? মেঘ কোথায়? মেঘ আছে? ছোট করে ওই সাইডে আছে, যাবো আমরা, বড় ছোট সবই দেখি। এখানে এটা শেষ করে দিয়ে তারপর ওই সাইডে। হ্যাঁ, ভালো আছেন ভাইজান? কতগুলো আনছেন? ঘুরে আনছি 6টা। কোন 6টা? ওই 6টা। ওই 4টাই দুইটা। এই যে সাদা কালো, এটার দাম কিরকম চান? এটা 2,20,000। 2,20,000 টাকা চাওয়া দাম। জি। বেচা কত আছে? বলেন আপনি বলুন। 150-র মধ্যে হবে বেচা? না। 150-র উপরে লাগবে? আচ্ছা, ঠিক আছে। ভাইয়ের নাম কি? লিটন ভাই। ওকে। আচ্ছা, আসেন, আমরা দেখতেছি। কাকা কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালোই। এই বছরে একবার আইসা আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হয়, খুব ভালো লাগে। আমাদেরও ভালো লাগে, তাই না? এই মাটির ভিতরে ঠান্ডা জায়গায় থাইকে হ্যাঁ। আবার দেখে চলে যাবো কুরবানির গরু আপনাদের দিয়ে। ইনশাল্লাহ। কতগুলো আনছেন? 12-13টা আনছে। কিনে আনছেন নাকি পালা গরু? সব আমাদের পালা গরু। পালা গরু। দাম কত থেকে শুরু? মিনিমাম কত আছে? আমার প্রথম গরু এইটা। হ্যাঁ, এইটা হচ্ছে 5 লাখ টাকা আমরা এই ওদিক থেকে দেখাও, দাম দিয়েছি। 5 লক্ষ টাকা দাম চাইছে। আর ওই ছোটগুলা কাদের? ওই যে ওখান না ওই যে পিছে ছোটগুলো আমাদের এলাকারই লোক আছে। আলাদা। আমরা তাহলে এটা 5 লাখ টাকা দাম চাইলেন? হ্যাঁ, এইটা 5 লাখ টাকা। আচ্ছা, দ্বিতীয়টা? 4.5 লাখ। 4.5 লাখ। 3 নাম্বারটা? এটাও 4.5। 4.5 লাখ। 4 নাম্বার সাদাটা হচ্ছে 3.5 লাখ। 3.5 লক্ষ টাকা। আচ্ছা, এই জিয়ান বেরোয় আসো। ঠিক আছে কাকা, ঠিক আছে, আমরা দামগুলো জেনে গেলাম। আসেন একটু সামনে যাই। এই যে একজন একটা গরু নিয়ে দাঁড়ায় আছে, এক কাকা কেমন আছেন? কিরকম দাম চাচ্ছেন এটার? অসুস্থ? কি হয়েছে? পড়ে পড়ে গেছিল? আহা, আপনি করেন না,
এই জায়গায় আলাপ করেন, পশু চিকিৎসক আছে নিশ্চয়ই ওনাদের ইয়াতে। চিকিৎসক আনছেন, দেখাইছেন? আচ্ছা, এটারে এখন বিক্রির চিন্তা করেন না, এটারে আগে সুস্থ করেন তারপরে, ঠিক আছে? এরপরে আসেন, এগুলো আপনাদেরই? ও, আপনারা সবাই তো ব্যস্ত মোটামুটি এখন, না? আমরা এর ভিতরে আর ঢুকবো না, আসেন। ওনারা হচ্ছে কি ওনাদের একটা গরু একটু ব্যথা পাইছে, হ্যাঁ, ওনারা একটু ওই গরুটা নিয়ে ব্যস্ত। আমরা চলেন একটু সামনের দিকে যাই, ওই দিকে নাকি আরও গরু আছে, ওইগুলো আমরা একটু দেখি। আজকে তো ছোট গরু আপনাদেরকে দেখানোর সুযোগই হইল না। হ্যাঁ, এই যে আমাদেরকে আলিরাজ নিয়ে যাবে, আলিরাজ। হ্যাঁ, মিডিয়ায় দেখাবো, আসেন ভাই একটু এদিকে আসেন। আপনারা এই ল্যাঙ্গুয়েজগুলো কোন জায়গায় শিখছেন? হ্যাঁ, আমার কোন তো। আচ্ছা, যাই হোক, এটার দাম কত কোন? এটার দাম মাত্র 300। মাত্র 300? তাহলে আমি আপনারে কাছে আসো, 500 দিই, আপনি আমার 200 ফেরত দেন আর গরুটা দেন। 3 লক্ষ টাকা। তাইলে সেটা বলতে হবে 3 লক্ষ টাকা। এখন মানুষ ঠিক আছে, সবকিছু বুঝে যায় আপনার। আমরা ঢাকার মানুষরা একটু বোকা তো, বুঝছেন না? কম দামে কিনতে পারলেই ভালো হইতো। আমি কিন্তু দিছিলাম আপনার 300 ভাই, আপনি দিলেন না আমার গরুটা। না না, বেইমানি করে না। আচ্ছা, তাইলে আজকের মতো আমরা বিদায় নিব। বিদায় নেওয়ার আগে একটা গরু দেখে বিদায় নিব। এই যে এই গরুটা আমরা দেখতে চাই। ভাইজান কেমন আছেন? আমি এই জায়গার লোক না ভাই, এই জায়গার লোক কে? আমি বিদ্যুতের লোক। ও, আপনি বিদ্যুতের লোক। এই জায়গার গরু কার? এই গরু কার? এই গরুর লোকজন নাই ভাই। ও, ভাত রান্না করতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, চ্যানেলের নাম বলে দাও একটু দিশাদ কাকার, একটু চ্যানেলের নাম বলে দাও। এইগুলা কার কাকা? এইগুলা আপনাদের? এইগুলা কার আপনি জানেন না? এই সাইডের আর ওই সাইডের সবই আপনাদের? জি মামা, ওই সাইডে আমাদেরই একসাথে আইছে বুঝলেন মামা। এটার দাম কত চান? এটা কি দাঁত হইছে? হ্যাঁ বাবা, দাঁত। কয় দাঁত? এক দাঁত। দাম কত চান? এটা 1,30,000। 1,30,000 টাকা দাম চাইছেন। আর ওই সাইডের গুলো আপনাদের না, তাই না? আমাদের গাড়িতে আমার ভাই। আপনাদের গাড়িতে আসছে, কিন্তু মালিক আপনি না। মালিক আপনি না, ঠিক আছে ঠিক আছে। তাহলে আজকের মতন আমরা এইখানে এই ভিডিওটা শেষ করতেছি, আপনারা দেখেন, ঠিক আছে? তাইলে আজকের মতন আমরা বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চলো ছোট গরু দেখি। মেঘ, চলো আমরা একটু ছোট গরুর খোঁজে যাই।